আসসালামু আলাইকুম কলিজার বন্ধুগণ। আপনারা গত পর্বে দেখেছেন এই সূরা বাকারা, এই যে কোরআন শরীফের পাতা 10, এই পাতা সম্পূর্ণ শেষ করেছি। এখন আমি চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছেন পাতা 11। এই 11 নম্বর পাতায় আল্লাহ পাক কি বলেছেন আমি আপনাদেরকে এই বাংলা ভাষায় পড়ে শোনাচ্ছি, আপনারা ধৈর্য ধরে শুনতে থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংকোচ বোধ করেন না। এই যে দেখতে পাচ্ছেন, সংকোচ বোধ করেন না। সুতরাং যারা ঈমান এনেছে তারা জানে যে এ সত্য উদাহরণ তাদের রবের কাছ থেকে এসেছে। সুতরাং যারা ঈমান এনেছে তারা জানে যে এ সত্য উদাহরণ তাদের রবের কাছ থেকে এসেছে। কিন্তু কাফিররা বলে, আল্লাহ কি অভিপ্রায়ে এমন একটি উদাহরণ দিয়েছেন? আল্লাহ কি অভিপ্রায়ে এমন একটি উদাহরণ দিয়েছেন? এর দ্বারা অনেককেই তিনি বিভ্রান্ত করেন, আবার বহু লোককে হেদায়েত দান করেন। বস্তুত ফ্যাসিক ব্যতীত কাউকে তিনি বিভ্রান্ত করেন না। যারা আল্লাহর সাথে দৃঢ় প্রতিশ্রুতি করার পর তা ভঙ্গ করে এবং যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আল্লাহ আদেশ করেছেন তা ছিন্ন করে আর দুনিয়ায় অশান্তি সৃষ্টি করে বেড়ায়, তারাই ক্ষতিগ্রস্ত। কিরূপে আল্লাহকে তোমরা অস্বীকার করো, অথচ তোমরা ছিলে মৃত। তিনি তোমাদেরকে প্রাণ দিয়েছেন, আবার তোমাদের মধ্যে ঘটাবেন এবং পুনরায় জীবিত করবেন। তোমাদের তার দিকেই ফিরতে হবে। তিনি পৃথিবীতে সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তারপর আকাশের দিকে সৃষ্টি করেন এবং আকাশকে 7 আসমান রূপে বিন্যস্ত করেন, এবং তিনি সর্ববিষয়ে মহাজ্ঞানী। আর স্মরণ করো, যখন আপনার প্রভু ফেরেশতাদেরকে বললেন, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করছি। তারা বলল, আপনি কি তথায় এমন কাউকে সৃষ্টি করবেন যারা অশান্তি ঘটাবে এবং রক্তপাত করবে? অথচ আমরাই তো আপনার প্রশংসা সহ তাসবিহ ও পবিত্রতা ঘোষণা করি। তিনি বলেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। এবং তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন। তারপর সে সকল ফেরেশতাদের সামনে পেশ করলেন।